নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে বিস্তারিত খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। করঞ্জলি মণ্ডল পরিবারে দুর্গাপুজোর গল্প আর 5টা রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। দেখতে দেখতে মণ্ডল বাড়ির পুজো পা দিয়েছে 234 বছরে। শোনা যায় সেই সময় প্রত্যন্ত সুন্দরবন এলাকায় জমিদার কৈলাস চন্দ্র মণ্ডল সামান্য এক জেলে ছিল। মাছ ধরেই চলত তার জীবনযাপন। হঠাৎ করে একদিন কৈলাস চন্দ্র মণ্ডলের স্ত্রী বাড়ির পাশেই খালে জাল ফেলতে যান, আর সেখানেই তার জালে ওঠে এক দুর্গা মূর্তি। তারপরেই সেই মূর্তি নিয়ে পূজা করার স্বপ্নাদেশ পান কৈলাস চন্দ্রের স্ত্রী। ওই মূর্তিকেই প্রতিষ্ঠা করে শুরু হয় ওই মণ্ডল পরিবারের দুর্গাপুজো। জানা যায় সেই পুজোর পর মণ্ডল পরিবারের ভূ সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। কুলপি সহ আশেপাশে বিভিন্ন এলাকায় একটু একটু করে গড়ে ওঠে তার রাজ্যপাট। তার সাথে সাথে গ্রামের মানুষেরাও সুখ সমৃদ্ধির অধিকারী হন। পূজার সময় নাকি লাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার প্রজারা কেউ ধান চাল, কেউ চিড়ে, কেউ সবজি বস্তা বস্তা পাঠাতো এই জমিদার বাড়িতে পুজোর উদ্দেশ্যে। আর পুজোর 5টা দিন জমিদার বাড়িতে থাকতো প্রজাবর্গ থেকে শুরু করে গোটা গ্রামের মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা। পূজাকে কেন্দ্র করে শুরু হয়েছিল বলি প্রথাও। আর এইভাবেই কৈলাসচন্দ্র মণ্ডলের নাম ছড়িয়ে পড়েছিল সুন্দরবনে কুলপি সহ বিভিন্ন জায়গায়। কিন্তু বংশ পরম্পরায় মণ্ডল পরিবারে পূজা চলতে থাকলেও জমিদার মারা যাবার পর আস্তে আস্তে কমতে থাকে তার রাজ্যপাট, কমতে থাকে পুজোর জৌলুসও। বর্তমানে জমিদার বাড়ির আর কোনো কিছুই সেইভাবে বর্তমান নেই। মরচে ধরেছে লোহার বড় বড় গ্রিলগুলোতে, ভেঙে পড়েছে চুন সুরকির গাঁথুনি। পাশাপাশি 2-3 বছর আর্থিক অনটনের জন্য পুজো বন্ধ করতে বাধ্য হন মণ্ডল পরিবার। আর তা দেখে এগিয়ে আসে গ্রামবাসীরা। সবাই একে একে সাহায্য করায় আবার শুরু হয় মণ্ডল বাড়ির পুজো। তারপর থেকে মণ্ডল পরিবারের পুজো পারিবারিক পুজো থেকে হয়ে ওঠে সার্বজনীন পুজো। তবে নিয়মের অনেক পরিবর্তন হলেও পরিবর্তন করা যায়নি বলি প্রথা। নিয়ম নিষ্ঠার সাথে এখনো পুজো হয়ে আসছে এই মণ্ডল পরিবারে। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় এই মণ্ডল পরিবারের পূজা তথা এই গ্রামের সার্বজনীন পুজো। এখনো নিত্য পূজার ব্যবস্থা করেন তারা। হাতে হাত মিলিয়ে ওই বাড়ির পুত্রবধূরা ও গ্রামবাসীরা বেশ আনন্দের সাথে কাটান পুজোর এই 10টা দিন। পারিবারিক নিয়মে পুজোর শেষ 4টে দিন হয় পাঠা বলি। কালো কুচকুচে পাঠাই লাগে বলির জন্য, অন্য কোনো পাঠা গ্রাহ্য নয়। আবারও নতুন করে গ্রামের মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয় পুজোর 4টে দিন। সেবায় কোনো ত্রুটি থাকে না। ধীরে ধীরে জমিদারিত্ব হারিয়েছেন তারা ঠিকই, কিন্তু মায়ের পুজো চলে আসছে একদম নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তির সাথে, যার মূল দায়িত্বে থাকেন মণ্ডল পরিবার ও গ্রামবাসীরা। আর এইভাবেই মণ্ডল পরিবারের পুজো এখন জমিদার বাড়ির পুজো থেকে হয়ে উঠেছে সার্বজনীন গোটা গ্রামের পুজো। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এই পূজা আমরা ছোটোবেলায় শুনেছি। এরা জমিদার ছিল, জমিদারি প্রথা অনুযায়ী পূজা হতো। মাঝে আর্থিক অনটনের জন্য বা সবসময় তো জমিদারি থাকে না মানুষের, জমিদারি একসময় হারিয়ে যায় এদের। তখন পূজা কিছুদিন বন্ধ ছিল, 2-1 বছর বন্ধ ছিল। আমাদের শোনা গল্প, আমরা তখন জন্মায়নি। তারপরে গ্রামের লোক কী বলো, গ্রামের একটা পুজো, কৃষ্ণচন্দ্রপুর গ্রামটা খুব বড় গ্রাম।
করঞ্জলি অঞ্চলের কৃষ্ণচন্দ্র সবচেয়ে বড় গ্রাম। এই অঞ্চলে গ্রামের একটাই পূজা হতো। গ্রামের লোকগুলাই দেখ সব ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করবে, তা আমাদের গ্রামের পূজাটা বন্ধ হয়ে যাবে কেন? আমরা সবাই উদ্যোগী হয়ে চাঁদাপত্র দিয়ে পূজাটা আরম্ভ করিয়েছি বলে সবাই একদিন বসে আলোচনা করে সেইখান থেকে পূজাটা আরম্ভ হয়েছে। এটা গোটা গ্রামেরই পূজা। হ্যাঁ, এখানে প্রচুর আনন্দ। 5 দিন ভোর এখানে অনুষ্ঠান হয়। সন্ধ্যেবেলা বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে, বড়দের ফাংশান, অর্কেস্ট্রা এখানে হয়, খাওয়া দাওয়া হয় এখানে। বলুন বলুন। এখানে এখানে যারা সন্ধ্যা আরতি দেখতে আসে, এখানে বিরাট সন্ধ্যা আরতি, খুব ভালো সন্ধ্যা আরতি হয়। এখানে যত লোক থাকে আমরা প্রতিদিন মায়ের ভোগ দিই, মানে চিড়ে চিনি এখানে মিষ্টি করে ওদের ওখানে যত লোক থাকে আরতি দেখতে হয় সবার আমরা খাই ওখানে। আমার নাম উত্তম কুমার মণ্ডল। আমাদের পূজা কৈলাসচন্দ্র মণ্ডলের স্ত্রী একবার মাছ ধরতে গিয়েছিল, সেখান থেকে একটা মূর্তি পায়, দুর্গা মূর্তি। সেই মূর্তি বাড়ি থেকে এনে এরা একটা স্বপ্নাদেশ মতো পেয়েছিল, সেখান থেকে পূজা চালু হয়। কৈলাসচন্দ্র মণ্ডল তার স্ত্রী পেয়েছিল, আমার জানা নেই। এবার কৈলাসের 3 ছেলে, নারায়ণচন্দ্র মণ্ডল, কান্তরাম মণ্ডল, ভূষণচন্দ্র মণ্ডল। আচ্ছা, এবারে পুরো এই 3টে থেকে আবার অনেক ভাগ হয়ে গেছে। এবারে আমি যে তরফ পড়ছি সেটা বলছি। এবারে কি নিয়মকানুন ছিল ভুলে যাচ্ছি। পালানের কৈলাসের বড় ছেলে হচ্ছে নারায়ণ, নারায়ণের ছেলে পালানের ছেলে সনাতন আমার বাবা। আচ্ছা, আমাদের পূজার নিয়মকানুন মহালয়ার পরের দিন থেকে প্রতিপদ থেকে কল্প বসে, ষষ্ঠী পর্যন্ত কল্প হয়। এবারে পূজা আরম্ভ হয়। আমাদের পূজায় সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী এই 4টে পূজাতে বলি হয়। এখনো পুরানো রীতি অনুযায়ী বলি হয়, পাঁঠা বলি। আর আগে নবমী দিনে পুরো গ্রাম খাওয়ানো হতো। এখন আমরা পারি না, এই দিদির সহযোগিতা নিয়ে পূজাটা হচ্ছে, এটাও বলছি। কোনো রকম পূজা চালাই আমরা আর কি। হ্যাঁ, তারপর ওটা এদের আর্থিক অনটনের দিক থেকে। হ্যাঁ, জমিদারি কি মানুষের থাকে, ছিল না বন্ধ হয়ে। আবার এবারে সবাই মোটামুটি চাঁদাপত্র দিয়ে আবার পূজাটা চালু করা আছে, এইভাবে চলছে। এখন গ্রামের পূজা হয়ে গেছে, হ্যাঁ। মূলত তখনকার সময় কি গল্প শুনেছিলেন এখানটায় কি প্রজারা আসতো? হ্যাঁ, তখন তো এরা জমিদার ছিল, মানে ওই যে নবমী দিনে যেটা খাওয়ানো হতো, ওরা কাউকে নিমন্ত্রণ করতে হতো না, সবাই এসে খেয়ে যেত। এইটা তখন এই আটচালা ছিল, এটা খড়ের সুচপেটির পুরানো আটচালা ছিল। মূলত কিসের জমিদারিত্ব ছিল না এদের? ওই জমিদারি বলতে কোনো ব্যবসা ছিল বলে শুনেছিলাম। তখন এই ট্যাংরার হাট ছিল এখানে, এই হাটে যাতে বড় দোকান ছিল, এই ব্যবসা ছিল। এই পর্যন্ত জানি, তো অনেক দিনের ব্যাপার, তো অত কিছু আমরা বলতে পারছি। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। কৈলাসমোহন মণ্ডল পূজা শুরু করেছিলেন। তার স্ত্রী জাল ফেলতে গিয়ে একটা মূর্তি পায়, সেই মূর্তি নিয়ে পূজা স্টার্ট হয়। হ্যাঁ, স্বপ্নদাসে পেয়েছিলেন, পূজা আরম্ভ হয়। 243 বছর ধরে চলে আসছে এই পূজা। তখন প্রচুর সম্পত্তি ছিল, সেই মতো বিশাল আয়োজনও ছিল। 1 মণ করে চাল দেওয়া হতো ঠাকুরকে। গ্রামের লোক সবাই খেত 5 দিন ভোর। এবারে সেই ধার থেকে প্রজারা না টাকা পয়সা দেয়, বছর 20 আমাদেরকে নিজেদের চালাতে হচ্ছে, চাঁদা তুলে, এবং সব কিছু কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রীতি মেনে চলতে হচ্ছে। গোটা গ্রামের পূজায় সবাই আসে, সব আসতো, তারাই সব দিত। এখন সব গ্রামের লোকেরা চাঁদা তোলা হয়, পূজা হচ্ছে, এবং ছোটো করা হয়েছে। তো রীতি কিন্তু এক, মানে কোনোটা বদলানো হয় না, যা কিছু সব এক, সেই ভেবে। স্বপন মণ্ডল।
আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।